অষ্টম দশকের অভিশাপ। ইসরায়েল কি তাহলে ইতিহাসের পুনরাবৃত্তির পথে? ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধোন্মুখ আচরণ আর গাজায় বেপরোয়া ধ্বংসযজ্ঞ নিয়ে যখন বিশ্বব্যাপী সমালোচনা তুঙ্গে, তখন দেশটির ভিতরে একটি পুরনো ধর্মীয় ভবিষ্যৎবাণী আবার ঘুরে ফিরে আলোচনায় এসেছে। অষ্টম দশকের অভিশাপ, ইংরেজিতে যাকে বলা হয় কার্স অফ দ্য এইথ ডিকেড এবং আরবিতে বলে লানাতুল আখদিস সামিন। ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্র টিকবে না ৮০ বছরের বেশি, এবং তার পতন বাইরের আক্রমণ নয়, বরং ঘটবে ভিতরের দ্বন্দ্ব থেকে। এই ভবিষ্যৎবাণীকে ঘিরে তৈরি হওয়া অভিশাপের ধারণা ইতিমধ্যে ইসরায়েলি রাজনীতিকদের মুখেও উঠে এসেছে। গত ২০০০ বছরে ইহুদিরা বিভিন্ন সময়ে ছোট বড় সার্বভৌম রাষ্ট্র গঠন করেছে, যার মধ্যে রয়েছে নবী দাউদ আলাইহিসসালামের কিংডম, হাসমনিয়ার রাজত্ব, কিন্তু কোনোটি ৮০ বছরের বেশি টিকতে পারেনি। আর আজকের ইসরায়েল রাষ্ট্রের জন্ম ১৯৪৮ সালে, অর্থাৎ ২০২৮ সালে তারা পা রাখবে নিজেদের ৮০তম বর্ষে। এখন ২০২৫ মানে হাতে সময় মাত্র আর ৩ বছর। এতে অনেক ইসরায়েলের মনে ভয়, তবে কি এবারও ইতিহাসের পুনরাবৃত্তি হবে? ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক নিজেই ইসরায়েলের দৈনিক পত্রিকার এক নিবন্ধে এই অভিশাপ প্রসঙ্গে বলেন, দেশের সমাজ ব্যবস্থা এখন এতটাই বিভক্ত যা রাষ্ট্রটির অস্তিত্বের জন্য হুমকি। সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন বলেন, ইসরায়েলে ৩৮% সেকুলার, ১৫% জায়নিস্ট এবং ২৫% আরব এবং ২৫% অতি ধর্মপ্রাণ ইহুদি। এদের মধ্যে বিভেদ এতটাই বেড়েছে যে ইহুদি রাষ্ট্র টিকে থাকা কঠিন হয়ে উঠেছে। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন এই উদ্বেগ। তিনি একাধিকবার বলেছেন তার সরকারই ইসরায়েলকে অষ্টম দশকের অভিশাপ থেকে রক্ষা করতে পারবে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের অভ্যন্তরীণ বিভাজন, বিচার ব্যবস্থার সংকট, সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ এবং গাজা বা পশ্চিম তীরে অমানবিক যুদ্ধনীতির পিছনে এরকম আত্মরক্ষার মনস্তত্ত্ব কাজ করছে। তাদের ভাষায়, ভবিষ্যতের পতনের ভয়েই ইসরায়েল আজ আরও বেশি ধ্বংসাত্মক হয়ে উঠেছে। ইসরায়েল এখন শুধু যুদ্ধ করছে গাজার বিরুদ্ধে নয়, ইসরায়েল যুদ্ধ করছে নিজেদের ভাগ্য ও ভবিষ্যতের সঙ্গে। তালমুদের ওই অভিশাপ যদি কেবল ধর্মীয় কিংবদন্তি হয়, তবু তা আজ তাদের রাষ্ট্রচিন্তা ও ভূরাজনীতির বাস্তবতাতে ভয়ানকভাবে অনুপ্রবেশ করেছে।